হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা এখন রয়েছি মধুপুরে। আশা করছি তোমরা আমাদের আগের ভিডিওটা দেখেছো, আমরা কিভাবে কলকাতা থেকে মধুপুরে এলাম, কোন কোন টোল ট্যাক্স দিয়ে, রাস্তার কন্ডিশন কি, সমস্ত রকম তোমরা দেখেছো ভিডিওর মাধ্যমে। আর যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা একটু কষ্ট করে দেখে নিও কেমন। আজ আমার ভিডিওতে থাকছে এই মধুপুরের স্টোনবেরি হোটেলের সম্বন্ধে সব রকম তথ্য। এই হচ্ছে সিঁড়ি আর এই হচ্ছে লিফট। এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা, সামনে প্ল্যান্ট রয়েছে। আর আমাদের রুম, এখানে অনেকগুলো রুম রয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 202। এই যে জয়বাবু হাঁটছে। এই যে আমাদের হচ্ছে 4 বেডের, এই একটা বেড, এই একটা বেড, আর একটা হচ্ছে সিলিং ফ্যান। এই হচ্ছে বিশাল বড় একটা আয়না। এখানে আছে বড় এলইডি টিভি, আর দিয়েছে ইলেকট্রিক কেটেল, কাপ, চা, চিনি, দুধ, কফি স্যাশে। আর এখানে আছে একটা মিনি ফ্রিজ। আর এখানে যেহেতু আমাদের 4 বেডের নেওয়া, সেহেতু এখানে দিয়েছে বিসলারি ওয়াটার 4 লিটারের। আর এখানে আছে টয়লেটরিজ আছে। এই হচ্ছে একটা ক্যাবিনেট মতন, এখানে হ্যাঙ্গার রয়েছে। এখানে দুটো চেয়ার দিয়েছে, একটা টেবিল, একটা চেয়ারে আমার মেয়ে বসে রয়েছে। আর এই হচ্ছে, এখানে সুন্দরভাবে আলো দেওয়া রয়েছে, তবে এই রুমে আর একটু আলো দিলে ভালো হতো। আর এখানে সুন্দর পেন্টিং করা রয়েছে দেয়ালে, সুন্দর দেখতে। আর এখানে একটা ডেস্ক মতন করা আছে, যেখানে প্লাগ পয়েন্ট রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এখানে আছে সাইড ল্যাম্প রয়েছে দুটো, এখানে একটা, এখানে একটা। আর এখানে কিন্তু সেন্ট্রাল এসি। আর এখানে টিভির রিমোট, এসির রিমোট সব দিয়ে দিয়েছে। আর এখানে একটা দিয়েছে ডাস্টবিন। এখানে ইন্টারকমের ব্যবস্থা আছে। চল এবার বাথরুমটা দেখাই। বাথরুমটা ছোট কিন্তু তবুও ঠিকঠাক। এই একটা বেসিন, এখানে হ্যান্ড ওয়াশের দিয়ে দিয়েছে। এখানে রেড প্ল্যানার থেকে স্যানিটাইজ করা এখানে কোমোড রয়েছে। আর এখানে টাওয়াল ভর্তি করে দিয়ে দিয়েছে। আর এখানে বাথের জন্য সেপারেট জায়গা রয়েছে। আর এর ভেতরে শ্যাম্পু আর কন্ডিশনার দিয়েছে। আর গিজার রয়েছে উপরে, এটাও সেন্ট্রালাইজ করা। আর এখানে দিয়েছে এরকম ছোট্ট সাবান। এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা সুইচ পয়েন্ট রয়েছে করা, কারোর হেয়ার ড্রায়ার লাগলে হেয়ার ড্রায়ারে দিতে পারবে। এখানে এসেও আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। এখানে কিন্তু কমপ্লিমেন্টারি টিয়ের ব্যবস্থা আছে, যেটা 4:30 থেকে 5টা পর্যন্ত দেয়। মনে হচ্ছে যেন জাহাজের ডেকে রয়েছি। চলো দেখতে হেঁটে। এই হোটেলের মূল আকর্ষণ হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ। রেস্টুরেন্টে কিন্তু এখান দিয়েই যেতে হবে। আমাদের রুম ট্যারিফটা তাহলে বলে দিই, যে রুম ট্যারিফ নিয়েছিল 4,500 টাকা, ইনক্লুডিং ট্যাক্স এবং ব্রেকফাস্ট নিয়ে।
এখন প্রায় 9টা বাজে। আমরা ওই জন্য একটু স্ন্যাক্স আর ডিনারটা করার জন্য যাচ্ছি রেস্টুরেন্টে। এখানে কিন্তু সুইমিং পুলও আছে, আর ওটা হচ্ছে পুরনো বিল্ডিং, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হোটেলটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। বিশেষ করে ভালো লাগবে চতুর্দিকে নানা রকম গাছপালা দিয়ে সাজানো। সেই আমরা সকালবেলা তো বেরিয়েছি, বিশেষ করে জয়রাজের তো একদমই ঘুম হয়নি, আর ওকে ড্রাইভ করতেও হয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি করে ডিনার করতে চলে এলাম। হোটেলের বাইরেটা যেমন সুন্দরভাবে সাজানো ছিল, সেরকমই এই রেস্টুরেন্টটাও সাজানো গোছানো, পয় পরিষ্কার। আর এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো। এটা হচ্ছে মকটেল কাউন্টার। আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন চিজ রেশমি কাবাব। এটার টেস্ট কিন্তু মানে দারুণ থেকে দারুণ ছিল। এটা কিন্তু তোমরা টেস্ট করো এখানে আসলে পরে, আর আমাকে কিন্তু ফিডব্যাক দিও কেমন লাগলো এই ডিশের টেস্টটা। এখানের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো ছিল, এবং খাবারের দামটাও ঠিকঠাক ছিল। আর ডিনারে কি কি নিয়েছি দেখো। ডিনারে নিয়েছিলাম বাটার নান আর মটন কারি। হ্যাঁ, বলো কি ঘটনা ঘটলে, আমাদের পিসগুলো পিস সম্বন্ধে বলো, কিরকম এসেছিল, কি করলো ওনারা। আমাদের পিস প্রথমে যেগুলো দিয়েছিল সেই পিসের মধ্যে একটু হাড় পড়ে গেছে বেশি, কিন্তু রান্নাও অতুলনীয়, সুন্দর রান্না। মধ্যখানে আমরা বলাতে ওরা সবাই এসে সঙ্গে সঙ্গে আমাদের আরও একটি পিস ভালো করে পিস দিয়ে গেল। এটা ওনাদের তরফ থেকে দিয়ে গেল, মানে এতটাই এনারা ভালো। এনাদের ব্যবহার কমায়, যদি কেউ আসে এনাদের ব্যবহার খুব ভালো। ওদের ব্যবহার, ওনাদের এত ভালো ব্যবহার, এরকম সবাই মিলে এসে। আমরা কোনো প্রমোশন করছি না, কিন্তু আমরা বলবো যদি কেউ মধুপুর বা গিরিডি বা ধানবাদ করতে আসো, অন্তত এই হোটেলে একদিন স্টে করে এদের খাবারগুলো টেস্ট করো। এই যে চলে এসছে সিলদারি ব্রাউনির আইসক্রিম। ও ফুটছে তো, শেষ হয়ে যাবে তো। হ্যাঁ, ধোঁয়া ওটা আইসক্রিম। মেয়ে এখন মাটন খাওয়াতে মগ্ন। ওর ব্রাউনি গলে যাচ্ছে, আর ওর বাবা টপাটপ খেয়ে যাচ্ছে, সব খেয়ে যাচ্ছে। কিছু মুহূর্ত তোমাদের সাথে আমরা শেয়ার করে নিলাম।
এ দেখো কি সুন্দর কল। হ্যাঁ, এই যে মেয়ে হাত ধুয়েই যাচ্ছে। আর আমাদের ঘরের আলোই নেই। মিষ্টা আচ্ছা, ওই পাটটায় যাই কি করে গো? झाड़बाती लगा हुआ है ये। हाँ, ये थर्ड फ्लोर का ऑफिस है, अकाउंटेंट का ऑफिस है, वो वाला हाउसकीपिंग का ऑफिस है, ये ऑफिस है। हाँ, अच्छा, वो रूम नहीं है। আমাদের ডিনার কমপ্লিট। আমরা তাই একটু রিসর্টটা ঘুরে দেখতে বেরোলাম। আমাদের সাথে তোমরাও দেখো এই রিসর্টটা। যে গেটটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে পুরনো বিল্ডিং ঢোকার গেট। তবে এখানে যেহেতু এটা ভালো একটা হোটেল কাম রিসর্ট, সেই জন্য কিন্তু এখানে নানা রকম অনুষ্ঠান লেগেই থাকে। তোমরা কিন্তু ফোন করে জেনে নিও যে কোনো অনুষ্ঠান আছে কি না, তবেই তোমরা কিন্তু রুম বুক করো। এখানের কিন্তু ব্যবস্থাপনা খুবই ভালো। এইটা হচ্ছে বিশাল বড় একটা কমিউনিটি হল, আর এখানটায় সাজানো গোছানো হচ্ছে একটা বিয়ে বাড়ির জন্য, বুঝতেই পারছো। এইটা হচ্ছে এই বিশাল বড় একটা কমিউনিটি হল। এখানে বসার জন্য বেশ সুন্দরভাবে ব্যবস্থা করা আছে, আর চতুর্দিকে গাছ। এটাই এত সুন্দর লেগেছে এই রিসর্টটাতে। হয়তো আমরা পুরোটা দেখতে পারলাম না রিসর্টটা, কিন্তু তবুও যতটুকু আমরা দেখলাম ততটুকুই খুব সুন্দর। আর এই হচ্ছে রিসেপশনেও দেখো কি সুন্দর গাছ দিয়ে সাজানো। এটা লিফট, এই হচ্ছে রিসেপশন। আর এখানে এই দেখো একটা কি সুন্দর ঠাকুর বাড়ির দালান, দুর্গা ঠাকুর দিয়ে ঢাক দিয়ে খুব সুন্দর একটা মডেল তৈরি করা। চলো এবার রুমে যাওয়া যাক। আমাদের রুমটা কিন্তু ছিল সেকেন্ড ফ্লোরেই রেস্টুরেন্টটা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলায়, কেমন? আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুরা তো বিশেষ করে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমাদের নতুন যত আমরা ভিডিও ইউটিউবে আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো সকালবেলায় কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ চতুর্দিকে গাছ, খুব সুন্দর লেগেছে এই রিসর্টটা। যেহেতু আমি গাছ ভালোবাসি, হয়তো তোমরাও সবাই ভালোবাসো, তোমাদের কিন্তু এখানটা খুব ভালো লাগবে। এই যে সেই রাস্তাটা। রুমের সাথে থাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। দেখি সেখানে কি কি খাবার অ্যারেঞ্জ করা রয়েছে। চলো আমাদের সাথে তোমরাও দেখো। আর দেখো এই সুইমিং পুলটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করছে।
এই যে জুস দিয়ে গেছে, এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের এক এক করে আসছে সব কিছু। এটা জুস দিয়ে গেছে। এখানে বেশ কিছু ফ্রুট দিয়ে গেছিলো, ওয়াটারমেলন দিয়েছিল, আর এখানে পাপায়া দিয়েছিল, বানানা দিয়েছিল, আর অ্যাপেল দিয়েছিল। কেউ যদি চায় এখানে মিল্ক আর কর্নফ্লেক্সও আছে, আমরা নিইনি। আর জয়রাজ মেয়ে নিয়েছিল স্যান্ডউইচ, ওর সাথে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই। আর আমি নিয়েছিলাম আলুর পরোটা, আর দিয়েছিল কাঠ। আর এমনি সস দিয়েছিল, আচার দিয়েছিল, চিনি দিয়েছিল, এর সাথে ছিল কফি, চা, যে যেটা নেবে, ডিম সেদ্ধ দিয়েছিল। আর এখানে মেয়ে আরেকটু ফ্রেঞ্চ ফ্রাই চাইতে এরকম ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছিল। বন্ধুরা, এই স্টোনবেরি রিসর্ট তোমাদের কেমন লাগলো? আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, আমার যতটুকু ভালো লেগেছে এই রিসর্টটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা এবার ফোন করে তোমরা আসতে পারো এখানে, তবে আসলে পরে এখানে কিন্তু খুবই ভালো লাগবে, এখানকার স্টাফরা কিন্তু খুবই ভালো। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলের সাথে কিন্তু অতি অবশ্যই সাথে থেকো। একটা লাইক, শেয়ার এবং নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আই বাটনটা প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলে তোমাদের কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। কেমন? তাহলে আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।